ডিম আর একটা আলু দিয়ে আজ আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি শেয়ার করছি। এটি দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক ডিমের এই সহজ রেসিপিটা। শুরুতেই ডিম দুটো ভেঙে নিব। আলুটা এখানে আমি সিদ্ধ করে ছুলে নিয়েছি, এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আলু আর ডিমের ভিতর দিয়ে দিব 1 চামচ পেঁয়াজ কুচি, 1 চামচ মরিচ কুচি, স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চামচের অর্ধেকটা গোলমরিচ গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব হাফ চামচ জিরা গুঁড়া। এবার একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। সময় নিয়ে মেশাতে হবে যেন ডিম আর আলুটা ভালো করে মিশে যায়। এদিকে চুলাতে একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন আলু আর ডিমের মিশ্রণটা দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে কিছুটা সময় রেখে দিব। এবার ঢাকনাটা খুলে নিব। একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন ডিম আলুর অমলেটটা আমি উল্টে দিব। পাশ থেকে আবারও একটু সাদা তেল দিয়ে দিব। বাকি সাইডটাও আমি সুন্দর করে ভাজি করে নিব। অমলেটটা ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। অমলেটটা একটি প্লেটে নামিয়ে নিয়েছি, এখন ছোট ছোট করে পিস কেটে নিব। অমলেটটা প্লেটে নামিয়ে নিয়েছি, এখন ছোট ছোট করে পিস করে কেটে নিব। দেখুন আমি এভাবে ছোট করে পিস করে কেটে নিয়েছি। আবারও চুলাতে একটি কড়াই বসিয়েছি, দিয়ে দিব সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিব জিরা, গোটা গরম মশলা,
দিয়ে দিব সামান্য চিনি। চিনি সব রান্নার স্বাদটা বাড়িয়ে দেয়। এবার দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি, 1 চামচ আদা রসুন বাটা। পেঁয়াজটা নরম করে ভেজে নিব। পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব একটা টমেটো কুচি। এবার দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সব কিছু ভালো করে কষিয়ে নিব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 কাপ জল। এখানে আমি 1 কাপের বেশি জল ব্যবহার করব না। ঝোল ফুটে গেছে। এখন দিয়ে দিব কেটে রাখা অমলেট। খুব সহজে এই রেসিপিটা তৈরি করুন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। লো আঁচে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। ডিম আর আলুর এই রান্নাটা হয়ে গেছে আমার। এখন নামিয়ে নিব। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এমন একটা রেসিপি আপনারা কখনো মিস করবেন না। খেতে অসম্ভব মজার। ছোট বড় সবাই পছন্দ করে খাবে। সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।